আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, যেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং মাসুদ কামালকে নিয়ে। মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আমেরিকার একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেক কথাই বলেছেন। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক ছিলেন নাঈমুল ইসলাম খান, আর এখন বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক হচ্ছে মাসুদ কামাল। মাসুদ কামাল কিন্তু সুকৌশলে আওয়ামী লীগকে সাপোর্ট করে যায়, এটা কিন্তু তার কথাবার্তায় বোঝা যায়, এবং উনি অত্যন্ত চতুরতার সাথেই কিন্তু এই কাজটি করে আসছেন। বিভিন্ন সময় কিন্তু আমরা মাসুদ কামালের টক শো শুনেছি, মাসুদ কামালের কথাবার্তা শুনেছি। যখন বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কথাবার্তা হয়, তখন কিন্তু মাসুদ কামাল খুব সুচাতুরতার সঙ্গে বলেন যে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়, তখনও কিন্তু আমি বলেছিলাম যে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। এখন আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছে লোকজন, তখনও কিন্তু তিনি সেম কথাটাই বলছেন। এবার আসি পিনাকি ভট্টাচার্যের বিষয়ে। মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে বলেছেন রয়ের এজেন্ট, এবং তিনি খুব সুকৌশলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন। হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখনকার ব্যাপারে তিনি পিনাকি ভট্টাচার্য বেশ কিছু কথা বলেছেন, যে তারা দেশের বাইরে থেকে হাসিনা সরকারকে উৎখাত করার জন্য অনেক কাজ করেছে। কিন্তু এখন পিনাকি ভট্টাচার্য খুব সুকৌশলে, বিশেষ করে ৩২ নাম্বার ভাঙা নিয়ে পিনাকি ভট্টাচার্যর যে ভূমিকা ছিল, সেই ব্যাপারটাও কিন্তু তিনি তুলে ধরেন, এবং বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন পিনাকি ভট্টাচার্য, এই ব্যাপারগুলো মন্তব্য করেন। এছাড়াও পিনাকি ভট্টাচার্য অনেক উল্টাপাল্টা গালিগালাজ করে, এই কথাগুলোও তিনি বলেছেন। মাসুদ কামাল সবসময় একটা দল বা একটা শ্রেণীর হয়ে কথা বলে সবসময়। আমরা আওয়ামী লীগের সময় মাসুদ কামালের সাক্ষাৎকারগুলো দেখেছি, যে তিনি কিভাবে কথা বলতেন, কোন ইঙ্গিকে কথা বলতেন, এবং এটাও আমরা বলতে শুনেছি যে কোথাও সাংবাদিক পাওয়া না গেলে মাসুদ কামালকে ডাকা হতো সেই চ্যানেলে। এছাড়াও কয়েকদিন আগে আমরা দেখলাম যে মঞ্জুরুল ইসলাম পান্না নামে আরেকজন সাংবাদিক রয়েছেন, উনিও কিন্তু খুব সুকৌশলে এবং সুচতুরতার সঙ্গে আওয়ামী লীগকে সাপোর্ট করে যাচ্ছেন, এবং আওয়ামী লীগ নিয়ে অনেক কথাবার্তা বলছেন। যখন ৩২ নাম্বার ভাঙা হলো, সেটা নিয়েও কিন্তু তিনি ওনার ফেসবুক স্ট্যাটাসে অনেক কিছু বলেছেন। সম্ভবত এই কারণে ওনার চাকরিও গেছে ইটিভি থেকে। বাইরের দেশ থেকে যে কয়েকজন সাংবাদিক কাজ করে, বিশেষ করে ইলিয়াস বা কনক সারোয়ার বা জুলকারনাইন সায়ের, পিনাকি ভট্টাচার্য, এদের মধ্যে কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং ভারতের প্রশ্নে তারা কখনোই আপোষ করেননি কারোর সাথে, এবং করতেছেনও না। তো মাসুদ কামালরা কিন্তু এই ব্যাপারটা খুব সহজেই এড়িয়ে যাচ্ছেন, এবং সবসময় কিন্তু তারা বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই সেই অনেক কিছুই মাসুদ কামাল বোঝানোর চেষ্টা করে ওনার অঙ্গিকে। কিন্তু উনি খুব সুকৌশলে কিন্তু আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করেন, এটা কিন্তু আমি ওনার বেশ কিছু ভিডিওতেও কিন্তু শুনেছি। তিনি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যেগুলো মন্তব্য করেছেন, নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে চুপ থাকবেন না, হয়তো তিনি এর সঠিক জবাব ইতিমধ্যে দিবেন আমরা বলে আশা করি। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।